দিয়ে ক্যাবেজ আর চিকেন দিয়ে পকোড়া বানাবো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাঁধাকপি, ঠিক আছে। এটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে এটাকে আমি নুন মাখিয়ে রেখেছি। আর এটাকে আমি আস্তে পরে নিগড়ে দেবো, নুন মাখানোটা দেখানো হয়নি, আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি এরকম করে চিকেনের হাড় সমেত টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই সাইজের। এগুলোকে আমি আদা রসুন সর্ষের তেল নুন মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প আরেকটু রসুন বাটা দিয়ে দিলাম। আমার এখানে আদার পেস্ট আছে, আমি আরেকটু দিয়ে দিলাম। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। হালকা ঢেকে ঢেকে ভেজে নেব। 2 মিনিটের মতো এটা ফ্রাই করবো। আমি নুন মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম হালকা করে। এইবার আমি আস্তে আস্তে এরকম অল্প অল্প করে নিগড়ে নেব। আমার 2 হাত লাগাতে হচ্ছে, কারণ নাহলে আমি জলটা ফেলতে পারবো না। এটাকে এরকম জলটা নিগড়ে নিয়েছি। আর ওদিকে আমার চিকেনটা ফ্রাই হচ্ছে লো ফ্লেমে, কেননা দোকানে এরকম করে কষায় না, অনেক রেস্টুরেন্টে এরকম করে কষিয়ে নেয় না, অনেক রেস্টুরেন্টে কষায়, কিন্তু এটা আমি এমনভাবে করে দেবো ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি আদার ডাস্ট আমি নিজে বাড়িতে করে রাখি, এই 1 চামচ আদার ডাস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ উঁচু উঁচু রসুন বাটা, আর একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচের জোয়ান, বেসন দিয়ে দিচ্ছি, 4 চামচ বেসন দিয়ে দিলাম। একটু আদার ডাস্ট দিয়ে দিলাম, এর মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, লবণটা আন্দাজ মতন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এই আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, অলরেডি চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, এটা আমার হয়ে গেছে। আরও 2-3 চামচের মতন বেসন দেবো, দিয়ে দিলাম। এই যে এটা 2 হাত লাগাতে হচ্ছে, নাহলে হবে না কোনো মতেই। এবার আমি এক একটা করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। অনেক গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। এবার আমি প্রথমে একবারে ভাজবো না, আমি এরকম ভেজে রেখে দেবো হালকা, তারপর আবার 1 ঘন্টা পর ভাজবো, কারণ ভেতরে কাঁচা থেকে যাবে।
ভেজে রেখে দেবো। এটা আবার 1 ঘন্টা পুরো ঠান্ডা হবে ভেতরটা, পরে আবার সন্ধ্যেবেলা ভাজবো। এটাকে ডবল করে ভাজবো, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকে। পকোড়ার নিয়ম হচ্ছে এইটা, আগে হালকা ভেজে নিতে হবে, তারপর 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে তখন খাওয়ার সময় গরম গরম ভেজে দিতে হবে। আপনারা এরকম করে ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো লোকজন আসলে চট করে ভেজে দিতে পারেন, সসের সাথে খাবে, খুবই ভালো লাগবে, স্যালাডের সাথে খাবে। এই যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম অল্প, 2 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে আরও কড়া করে ভাজবো। এগুলো আমার ডবল করে ভাজা হয়ে গেছে। এইটাই নিয়ম, প্রথম একটা ভাজা দিয়ে রাখবেন হালকা করে, 2 ঘন্টা পর আবার আমি ভেজে নিলাম। এই যে আমার ক্যাবেজ চিকেন পকোড়া হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলে আমার পাশে থাকবেন।